দমটা আটকাই আসিল। আরে তোমরা হুদাই চিন্তা করো আমার, দেখো আমার কিছুই হয় নাই, তোমার সামনে খাড়ায় আছি। আচ্ছা আব্বা কই? তোর আব্বাই তোরে পাগলের মতন খুঁজতে বাইরে হয়ে গেছে। বুড়া মিয়ার এলে আমি আর পারলাম না। আচ্ছা ওইদিকে কি হইলো? মরছে কেডা? চেয়ারম্যান না মোল্লা? লাশ পড়ছে কয়টা? দূর, কারো কিছু হয়নি, আর এক ফোঁটা রক্তপাত হয়নি। কেন, কেউ জমি দখল করতে আয় নাই? আরে আইছিল সবাই, খুনাখুনিও হইতো, কিন্তু সবকিছু উল্টায় দিছে পিয়াস ভাই। হ্যাঁ জায়গা দখল লইছে। এখন মোল্লার ডেরি ফার্ম আর হচ্ছে ওই যে মহারানীর গোরস্থানের জায়গায় পরিপাগলির এতিমখানায়। এতিমখানা? আচ্ছা আমরা সবকিছু খুইলা কত ভাই? আরে বেশি কিছু না। ভাবি এই বয়সে তুমি আমার কি জিতছ? আমার পোলা, আমার পিয়াজি শয়তান গতিকা আমার জমি দখল করছে। তুই সারা শুনস নাই? হ ভাবি শুনছি তো, তোমার পোলা খালি তোমার জমি দখল করে নাই, আজকে যে রক্তের বন্যা বইতো তা থামাইছে। আবার আমার পোলা সাইমরেও বাঁচাইছে। তোমার পোলার এই বিজয় আমাদের গ্রামের সকলের বিজয়। তাহলে এখন কিছু খাওয়া। আচ্ছা ভাবি, তুমি তো মুড়ি ছাড়া কিছু খাও না, আজকে তোমার আমি অন্য কিছু খাওয়াবো, তুমি বসো। তুই আজকে যা দিবি আমি তাই খাবো। মজা অনেক মজা। কি এমন করে চাই আসবে? তুমি কি? কে তুমি? মানে কি? এতদিন ধরে প্রেম প্রীতি করে শেষ, আর এখন আমরা জিজ্ঞাইতেছ আমি কে? আমি তো ভালোবেসেছিলাম গ্রামের একজন সাধারণ ছেলেকে, যে তার মাকে খুব ভালোবাসে। কিন্তু গ্রামের এমন ভয়ঙ্কর মারামারিতে বিজয়ী হওয়ার মতো সাহসী ছেলেকে তো আমি ভালোবাসিনি। তোমার চেনা, তোমার কথাতেই তো আমি আছি। মায়ের প্রতি ভালোবাসায় আমার সেখানে নিয়ে যায় দাঁড় করাইছে। মায়ের শেষ আশ্রয়, তার বাবার শেষ চিহ্নটুকু আমি বাইসে থাকতে কেমনি বেদখল হয়ে যাইতে দিই। আমিও মনে মনে চেয়েছিলাম আম্মু যেন তার ভাগে জমিটা পায়, কিন্তু দুই পক্ষে যেমন ভয়াবহ অতীত, তার জন্য আমার তোমাকে নিয়ে খুব ভয় হচ্ছে। তোমার ভালোবাসা এখন আমার শক্তি। মেঘ বৃষ্টি কিন্তু ততটা হয় না। তার মানে তুমি আগে থেকেই জানতা যে এরকম কিছু একটা ঘটবে? তা তো আমি কমু না। আর এর লিগাই তুমি আমার এরকম খুনাখুনির খেলায় পাঠাস? এই তো তোমার আস্তে আস্তে বুদ্ধি বাড়তাছে। তাহলে এখন তোমার সতীন আমার প্রিয়তমারে আমি কি জবাব দিব? প্রিয় তোমারে কি কইবা, এরা না